গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল 8:30 থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে অনেকটাই সকালে উঠেছিলাম, কিন্তু আর ভিডিও করার ইচ্ছা হয়নি। তো একটু পড়তে বসেছিলাম। তো পড়াশোনা কমপ্লিট করে এখন যাচ্ছি ব্রাশ করতে। তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা স্টার্টই করে দিই। আর সারাদিন তো থাকবেনই আমার পাশে। আজ কী করছি না করছি সারাদিন ধরে সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো ব্রাশ করতে এসে দেখছি যে মা এদিকে মাছ নিয়ে বসেছে আর এই সবে শুরু করেছে। তো একটু ব্রাশ করতে লেটই হবে। তো একেবারেই স্নান টান সব সেরে নেব। আর এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আজকের পুজোটা আমি করেছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক 11টা বাজে। আর আমার স্নান পুজো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখনও অবধি আমার ব্রেকফাস্ট করার সময় হয়নি। এছাড়াও সকালে যে ছোলা বাদামগুলো খাই ওগুলো খাওয়ারও ঠিক সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, চলুন খাওয়া যাক আর কি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আসলে। এতটা বেলা হয়ে যাবে বলে আমি নিজেও বুঝতে পারিনি। তো সিম্পল আর সাদামাটা ব্রেকফাস্ট, যেটা কিনা আমার প্রতিদিন দারুণ লাগে খেতে। আর এদিকে দেখতেই পাচ্ছেন চুটকুলু চলে এসেছে ঘুমানোর জন্য। আর এর সাথে সাথে দাদাও চলে এসেছে। তো দুই ভাই বোনে বেশ ভালোই জড়াজড়ি করে ঘুমিয়ে গেল। এরা ঘুমাক। আর আমার কি দারুণ লাগছে আসলে। আগের জন তো 1 বছর আগে জন্মেছে আর 1 বছর পরে জন্মেছে। আর তারপরও এদের মধ্যে এতটাই খাতির। কিন্তু শুনেছি নাকি যদি ছেলে হতো তাহলে এত খাতির দেখাতো না। যেহেতু মেয়ে বলে অত সমস্যা নেই, এতটাও আদর করে। কিন্তু বাচ্চাটা ভয় পেয়ে যায় বেচারা। তো এদিকে একটু মেহেন্দি পড়তে বসেছি। আসলে মেহেন্দি তো জানেনই কীরকম অর্ধেক অর্ধেক করে পড়ি আমি। আজ অনেক দিন পর হাতে একটু মেহেন্দি করলাম। আসলে এটা মেহেন্দির ভিডিওর জন্য করা, ওই জন্য পুরো হাতটাতে করিনি। এটা আসলে শর্টস হিসাবে দেব, তো সেই জন্য অল্প করে করলাম। আর ওই জন্য গোটা হাতটাতেই আমি অল্প অল্প করে যদিও মেহেন্দি করি। তো আমার এমনি করতেই বেশি ভালো লাগে। আর কোনো ওকেশন পারপাসে তখন হচ্ছে পুরো হাত জুড়ে মেহেন্দি করি, আর সেগুলো আবার ফুল ভিডিওতে আপলোড করি। তো যাই হোক, এরকম যদি আরও নতুন নতুন ডিজাইন আপনাদের ইন্টারেস্টেড হয় দেখতে, তাহলে কিন্তু একবার পিকুস মেহেন্দি চ্যানেলটাতে অবশ্যই ফলো করবেন। আর যদি পারেন তো একবার সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি খেতে চলে এসেছি। আর এদিকে রয়েছে ভাপা ইলিশ আর ইলিশের পাতলা ঝোল। যেহেতু আজকে ইলিশ রান্না হয়েছে তাই জন্য আর কোনো সবজি রান্না হয়নি, কারণ মা জানে যে কেউই এগুলো খাবে না, খালি মাছ দিয়েই খাবে। তো ঝটপট করে আমি খেয়ে নিই আর দেখি কেমন কি হয়েছে। কেন কি আগের মতো আর সেই ইলিশের গন্ধটা তো নেই। জানি না স্বাদটা আর পাওয়া যাবে কি না। তবে জানেন তো, স্বাদটা খুব একটা নেই, কিন্তু ইলিশের যতটুকু দরকার ততটুকুই আছে। কিন্তু দুর্দান্ত যে স্বাদটা সেটা হারিয়ে গেছে। দুপুরের পর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। আর হচ্ছে যে এখন রাত হয়ে গেছে যদিও, সেই জন্য এতটা ঝিঁঝি পোকার ডাক। আসলে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছিল, সারাদিনটা ভালোই রোদ ছিল, কিন্তু বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হলো, আর সেই জন্য এতটা ঝিঁঝি পোকার ডাক। আর আমাদের পেছন দিকটা এতটাই জঙ্গল হয়ে গেছে যে প্রচণ্ড পরিমাণে সাপখোপ আর পোকামাকড়ের ভয়। আর পোকার কাটার ফলে আমার এখানে আবার একটা গোল মতো লাল দাগও হয়ে গেছে হাতে। আর আমি বুঝতে পারিনি যে কি ব্যাপার। তো হঠাৎ ওটাকে সার্চ করে দেখছি, না এটা অ্যাকচুয়ালি পোকায় কাটার কারণে হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছি হয়তো বর্ষাকাল সেজন্য অ্যালার্জি হচ্ছে না কি কে জানে। কিন্তু লাস্টে গিয়ে দেখলাম যে পোকা আসলে এতটাই পোকার উপদ্রব হয় বর্ষাকালে, একটু সাবধানতা অবলম্বন না করলে মুশকিল হয়ে যাবে। আর এখন চারিদিকে যা ডেঙ্গি ম্যালেরিয়ার উপদ্রব চলছে, তো সবসময় মশারি টাঙিয়ে থাকাটা জরুরি। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, আর রাত অনেকটাই হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।